এই যে হলো পৃথিবীর অবস্থান। এই জন্য মানুষ আজ দিনের পর দিন কিছু জিনিসটা আমরাই যদি চিন্তা ভাবনা করি, দেখবেন দিনের পর দিন মানুষের পতন আর পতন ঘটতেছে। জোরে বলো ঠিক না বেঠিক? আমি বলতেছি আপনাদের সামনে, আজ যেমন জাতির পতনের দিকে যার এর মূল কারণ দুইটাই হলো। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছিলেন আমাদেরকে, ওই কিতাবের নাম হলো আল্লাহর কালাম, পবিত্র কোরআনুল কারীম আমাদের মধ্যে আসেনি। আর যেটা বলা আসেনি আল্লাহর কালাম কোরআন, কোরআন ছেড়ে দিলাম। আল্লাহর কালাম কোরআনের প্রতি সম্মাননা যেমন করার কথাই ছিল, আল্লাহর কালাম আজ সমাজের মধ্যে আক্ষেপ লাগি যে সমাজে আমরাই বসবাস করতেছি। আমার মনে হয় 95% মানুষ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত জানে না, জানে না নাই। এক নম্বর হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম ছেড়ে দিলাম। আর দুই নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরাই পালন করতেছি না। যদি বলো ঠিক না বেঠিক? শরীয়ত যে সীমা দিয়েছিল, হুজুর জানাই দিয়েছিল, আমরা প্রতিদিন সকাল আর বিকাল, রাত্রের অন্ধকারে দিনের আলোতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের কাজে লিপ্ত আছি কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন দিলাম তোমরা ভাবো। আল্লাহ সুন্দর করে জিজ্ঞাসা করলেন, বান্দারা রে, ইয়া আইয়ুহাল ইনসানু মা ওয়াররাকা বিরাব্বিকাল কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ মানব জাতির সম্বোধন করে বললেন, দুনিয়ার মানুষ, কি জিনিসটাই আমি রব্বে কারীম রে, কারীম থেকে তোমাকে সরাই নিল রে গোলাম। আমি তোমারে কি দিলাম না? তোমার বডির দিকে তাকাও, তোমার চক্ষু দিলাম, ওই চোখটার নিয়ামত আমার আল্লাহ দিলেন কিনা? বলো ভাইজান, এটা আওয়াজ দিয়ে বলো, আমার আল্লাহ দিলেন কিনা? 3 মাস পরে চোখের রিচার্জের প্রয়োজন হয় না, 1 বছর পরেও হয় না। যিনি দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, হাত দিলেন, পা দিলেন, কান দিলেন, নাক দিলেন, মুখ দিলেন কথা বলার জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নিয়ামতগুলো দি আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার মানুষ, এত নিয়ামত দিলাম, সন্তান দিলাম, বিবি দিলাম, ধন দিলাম, সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, কি জিনিসটার দোকায় পড়ে আমার বলে গেলায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাবরই সুন্দর করে তোমার সৃষ্টি করে দিলাম। তিনি আবার বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন চাইলাম গোলাম, সুন্দর করে তোমার সৃষ্টি করে নিলাম রে গোলাম। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগার বোধ হয় আপনাদের? কষ্ট লাগার বোধ হয় আপনাদের? আচ্ছা বলুন তো, আল্লাহ যেমন চাইলেন তেমন সৃষ্টি করলেন কিনা? বলেন না। আল্লাহ যেমন চাইলেন তেমন সৃষ্টি করে দিলেন। আল্লাহ এমন কিছু মানুষ সৃষ্টি করলেন, জন্মসূত্রে তারা অন্ধভাবে সৃষ্টি করলেন, আসেনি না নাই? আর যেটা বলো আছে, আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষ দিলেন, জন্মসূত্রে তার হাত নেই, তার পা নেই, তেমন মানুষ আসেনি না নাই? আল্লাহ বলেন, যেমন চাইলাম তেমন সৃষ্টি করলাম। কেমন সৃষ্টি করলাম তুমি জানো কি রে গোলাম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার গোলাম,
আমি তোমার সামনে এমন দিলাম, সুন্দর কেমন করলাম, ওই জমিনের মধ্যে যতটাই মখলুক আমি আল্লাহ সৃষ্টি করে নিলাম, এর চাইতে সব চাইতে উত্তম সুন্দর করে আমি তোমার সৃষ্টি করে নিলাম রে গোলাম। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে আল্লাহ এমন ফর্মুলা সিস্টেমেটিক দিয়ে দিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, খাওয়ার জন্য দিলাম। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ও আমার গোলাম, আমি যেগুলা নিয়ামত তোমাকে দিলাম, ওই সব নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমার একদিন জিজ্ঞাসা করব রে গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এত সুন্দর করে সৃষ্টি করি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি কি জানো আমি আল্লাহ তোমার সঙ্গে দুইজন রেকর্ডার দিয়ে দিলাম। কয়জন? আর যারা বলো কয়জন? তুমি কোন জায়গায় যাইবাই, কোন কাজটাই করবাই, জমিনের মানুষ হয়তো তোমার দুঃখা দিতে পারে, ঠিক কিনা? একটু জোরে বলো ঠিক কিনা? এমন তেমন কিছু উলট পালট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিরামান কাতিবিন দিলাম, তোমার সঙ্গে দুইজন রেকর্ডার দিলাম, তুমি কোন জায়গায় কি কাজ করবা। ওই যে আপনারা আজ এই জায়গায় বসে আছেন, ওই বসাটাও আমার আল্লাহর ক্যামেরায় আছে কিনা? আরো জোরে বলো আছে কিনা? ওই বসাটা আমার আল্লাহর ক্যামেরায় আছে। আমরা যে খারাপ কাজ করি, ভালো কাজ করি, সব আমার আল্লাহর ক্যামেরায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার সামনে একদিন আসবে, তুমি একদিন ছিলে এক জায়গায়, তারপরে আর একটা জায়গায় আসলাই, ওই জায়গা ছেড়ে আর একটা জায়গায় যাইবাই। বলো না ভাই সাহেব, ওই জায়গায় আলো নাই, ওই জায়গায় কোনো সাথী নেই, ওই জায়গায় কোনো বন্ধু বান্ধব কোনো কিছুই নেই। ডাক দিলে কোনো মানুষ শুনবে না, চিৎকার দিলে কোনো মানুষ শুনবে না, আওয়াজ দিলে কোনো মানুষ শুনবে না। ভাই সাহেব আপনাদের কাছ থেকে জানতে চাই এই জায়গাটার নাম? আরো জোরে বলুন ওই জায়গার নাম। ও যুবক বন্ধু একটু আওয়াজ দিয়ে বলবেন ওই জায়গার নাম কি? কবরে যাওয়ার প্রোগ্রাম আছে, আসেনি না নাই? একদিন সেই জমিনের মধ্যে ছিলাম, কবরের মধ্যে আসি, বিদায় নিয়ে যেতে লাগবো আর একটা জায়গায়। যেই দিন মানুষ চিৎকার দিবে, কেউ বা বলে আব্বা বলে ডাক দিবে, কেউ বা বলে ভাই বলে চিৎকার দিবে, কেউ বা দাদা বলে চিৎকার দিবে, কেউ বা স্বামী স্বামী বলে চিৎকার দিবে। কোন চিৎকার দিন কাজে আসবে না। যে জায়গায় যাইতেই হবে সে জায়গার নামটাই হচ্ছে কবর। সেই জায়গার নাম কি? আর যারা বলে সেই জায়গার নাম কি? কবর। সেই জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, দুনিয়ার মানুষ ঠিক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খারাপ লাগে বোধ হয়, রাগ লাগে বোধ হয়, বিরক্ত লাগেন না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাকে তোমাদের মধ্যে কোনজন মানুষ খারাপ কাজ করে আর ভালো কাজ করে, খারাপের সংখ্যা কেমন হয়, ভালোর সংখ্যা কেমন হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করার জন্য প্রত্যেকজন মানুষের মৌতের সঙ্গে আবার হায়াতের সঙ্গে মৌত আছে, আসেনি না নাই? আসলেই যাওয়া লাগে, আসলেই যাইতে হয়, সেটা কনফার্ম, আসেনি না নাই? যাওয়ার বেলার সঙ্গে কোনো কিছু থাকবে তো বাজান? আর একটু জোরে বলে থাকবে তো? কেউ তো থাকবে না সঙ্গে। আপনার আমার অন্ধকারে গাড়ায় যাইবে, একটা বার দুইটা চক্ষু বন্ধ করো, আর ওই বিছনায় গিয়ে এবার গলের বাল্বটা বন্ধ করে এবার ভাবনা করো, আহারে আমি বর্তমান কবরে শায়িত আছি। ভাবেন তো একটা বার, বিছনায় যাইবা ভাইজান, আমার যুবক ভাইজান, আমার বাবা যান, নিশ্চয় করে বসে মা বন্য আপনারা শুনতেছেন, রাত্রির বেলা যখন বিছনায় যাইবা, দুইটা চক্ষু বন্ধ করে ঘরের লাইটটা বন্ধ করে বিছনারে আপনি কবরের মতো ভাববেন। একটা বার ভাবি ভাবি দেখবেন আপনার আশেপাশে তো আর কোনো মানুষ নাই। আছে আর কোনো মানুষ? সবচেয়ে হলো ভাইজান একটা কথা বিষয় শোনা আজকে,
সামনে রমজান, এর জন্য ওই দ্বারা আলোচনা করতেছে, জীবনটা যেন সংশোধন হয়। জীবনটা কি কয়? সংশোধন হয়। বাইসাব ভাবেন তো, সাপোজ আমার কথা দিয়ে আমি বলি, প্রথম মনটারে অন্যদিকে নেবেন না। মানুষের যখন প্রথম বিবাহ হয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রাথমিক সময়ে কিছু মহব্বতের সংখ্যা বাড়ে না কমে, একটু বেশি হয়। জোরে বলো ঠিক না বেঠিক? এটা আমার আল্লাহর দেওয়া। প্রথম রাত্রে আমার স্ত্রী আমার কিনারায় ছিল, 2 নম্বর রাত আসার আগে আমার ইন্তেকাল হয়ে গেল। আসরের সময়ে এলাকার সব মানুষ জমা হয়ে যদি আমার স্ত্রীর কাছে এসে বলেন, মৌলানা সাহেবের স্ত্রী আপনার কাছে হলো দরখাস্ত, আপনার দ্বারা একটা রাত্রি আপনার স্বামীরে পাইলেন, আপনি খেজমত দিলেন, দ্বিতীয় রাত আপনার দ্বারা খেজমত করা সম্ভব হলো না, মেহেরবানি করিও আমার স্বামী ও ভাই মৌলানা সাহেবের স্ত্রী, মেহেরবানি করে আপনি আজকে রাত্রিতে আপনার স্বামীর কিনারায় থাকেন, পরের দিন আমরা সবাই আসবো। শুধুমাত্র মেহেরবানি করি আজকের রাত্রিতে আপনি আপনার স্বামীর কিনারায় থাকেন তো, আর আগামী কালকে আমরা সকাল 10টায় আসবো, জানাজা করব, দফন করব, আর আপনি আজকে রাত্রে খেজমত করেন তো। বলুন তো আমার স্ত্রী কি আমার কিনারায় থাকবে? ভাই সাহেব বলো থাকবে? আপনার স্ত্রী আপনার কিনারায় থাকবে? ও বাজান, ও ভাইজান, 2টা হাত জোড় করে বলছে রে ভাই, যে আগের রাত্রি যে স্ত্রীটা আপনার গলায় ধরে বলেছিল তুমি আমার সবকিছু, জোরে বলো ঠিক না বেঠিক? আজকে একমাত্র হাতের জায়গায় হাত রয়েছে, কদমের জায়গায় কদম, সব জায়গায় জায়গায় একমাত্র রুহটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি মূল্যহীন হয়ে গেলেন। কোন দাম আছে আর? আপনার রুহটা যখন বাইর হয়ে গেছে, আপনার কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো দাম, কোনো ভ্যালু, কোনো কিছু নাই। এখন আপনার স্ত্রী, ভাই সাহেব কথাটারে অন্যদিকে নেবে না, একদম বাস্তব রূপে আপনার সামনে আনেন তো, ইন্তেকালের পরে আপনার আমার স্ত্রী এক রাত থাকবে আপনার আমার কিনারায়। ভাই সাহেব কথাটা প্লিজ অন্যদিকে নেবেন না, তাকে আর আমরা বাস্তব যেটা দেখতেছি। আপনি এবার ভাবেন আপনার স্ত্রীর জন্য জান দিতেছিলেন আপনি, ঠিক না বেঠিক? অনেক মানুষ দেখা যায় তার স্ত্রীর জন্য সুসাইডও করে আসে, না নাই? যে ছেলের জন্য জান দিতেছিলেন, যে মেয়ের জন্য জান দিতেছিলেন, সব কিছু যাদের জন্য করলেন, আপনার কিনারায় তো আর কোনো মানুষ আর কিনারায় আসে না। আছে? আপনার ছেলেও আপনার কিনারায় থাকতেই চায় না, আপনার মেয়ে আপনার কিনারায় থাকতে চায় না, আপনার আপনজন যিনি ছিল আপনার স্ত্রী আপনার কিনারায় থাকতে চায় না। এবার স্ত্রী বলে যদি দরিয়া উঠিয়া দরিলায়, যদি জোরে বলো ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? আমি বুঝাইতে চাইলাম বাগান জমিনের সব বেকার, একা যাইতে লাগবে, চিৎকার দিবে কোনো মানুষ, ডাক দিবে কোনো মানুষ, একদিকে আব্বা আব্বা বলে সন্তানরা চিৎকার দিবে, সব আপনি আমি শুনবো বাগান। কাজে তো কোনো কিছু লাগবে না, কোনো কিছুই সঙ্গে নাই, একমাত্র সঙ্গে সাদা ইউনিফর্ম ছাড়া তো আর কোনো কিছুই নাই। আছে? আর আপনারা আমার এইখান থেকে যখন নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষকে বোঝানোর জন্য বলে দিলেন আমার আল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা তাকফুরুন কুনতুম আমওয়াতা, তোমরা তো না চাও, ঠিক আছে হইব, কোনো অসুবিধা নাই, একটু সময়, এত লম্বা সময় তো নাই, রানিং এক্সাম চলে হিসাবে আমরা লং টাইম নাই, 7:30টায় আলোচনা শুরু হয়েছে, কেতা মানে আধা ঘন্টার ভিতরে শেষ করে দিই। হ্যাঁ, এক্সাম নো চলে, তা হোক পারমিশন, তবে 7:30টায় 8:30টায় ঘন্টা অনেক, আলহামদুলিল্লাহ। আর আপনারা একটু রসিদ নাই আর এনে দেওয়ার ইচ্ছা নাই, রুচি আছেন আপনারা? ইচ্ছা আছেন আপনারা? কত সময় পর্যন্ত? না অত লং না, এটা মাফিয়া নয় না, আছেন আপনার? আলহামদুলিল্লাহ বলেন না কেন? অবস্থা হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আমি রবের সঙ্গে তোমরা নাফরমানি করো। এক
দিন এমন অবস্থায় ছিল তোমরা সেই দিন মৃত ছিলাই, তোমাদের কোনো ইজ্জত সম্মান কিছুই ছিল না। فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা আমার সঙ্গে নাফরমানি করো? একদিন তুই তোমরা মুর্দা ছিলে, জিন্দা করলাম আমি আল্লাহ। জিন্দা কে করলেন? আরো জোরে বলো, জিন্দা কে করলেন? আমি আল্লাহ। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করে নিলাম। সুম্মা ইউমীতুকুম, তোমাদের সামনে আবার আরেকদিন মরণ আসবে। আসবে কিনা? মরণ তো আসবে আরেকদিন। আরেকদিন তোমরা মৃত্যুবরণ করবে, তোমরা আমার দিকে যাইবে। বলুন ভাই সাহেব, আমার আল্লাহ কেমন নিয়ামত দিলেন। প্রতিদিন রাত্রেই যখন আমরা বিছনায় যাই, যাওয়ার সময় আমরা পড়ি কিনা আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহুম্মা বিইসমিকা। বাগান পড়িনি আমরা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আমুতু, আমুতু আমরা কি বলি? আমুতু আমরা বলি কিনা? তার মানে হলো আমি মরতেছি। আমুতুর মানে কি? বাংলায় বললে তো অনেক মানুষ বয়ে বলল না, আমি মরতেছি, তোমার নামে আমি মরতেছি। তার অর্থটা হলো তোমার নামে আমি কি মরতেছি, আমি তোমার নামে মরণ মরতেছি আমি। প্রতিদিন রাত্রির বেলা বিছনায় যাই আর পড়ি। ভাই সাহেব সকাল বেলা এবার জিন্দা যিনি করেন তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন তোমরা খুব সতর্ক হয়ে যাও, তোমাদেরকে মরার পরে জিন্দা প্রতিদিন করি। এই জন্য যখন তোমরা জিন্দা হয়ে যাও, জিন্দা হওয়ার সঙ্গে সঙ্গে দুই একটা কাজ করো, তোমরা লম্বা হয়ে আমি মনিবের কুদরতের কদমে সিজদা দাও। সুবহানাল্লাহ বলেন না? সিজদা দেই তো আমরা, আরো যেটা বলে দেই তো সিজদা আমরা। প্রতিটা ঘরে সিজদা হয়। আমি বলবো যুবক তুমি খুব মনোযোগ দিয়ে শোনো। যে জায়গায় যাই যুবক, আপনাদের সামনে সামান্য যুবক নিয়ে আমি আলোচনা করি। কারণ হলো যুবকরাই শুধু যুবক নাই, যুবকরা চাইলে গোটা সমাজটারে পরিবর্তন করে সুন্দর করে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? যুবকরা চাইলে একটা ফ্যামিলি, একটা পরিবার, একটা মহল্লা সুন্দর করে সাজাইতে পারবে। এই ক্ষমতা যুবকের মধ্যে আছে না নাই? আরো জোরে বলো আছে, আছে নাই? কারণ যুবকরা হলেন আমার আল্লাহর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা হলেন আমার আল্লাহর মেহমান। কেমন মেহমান? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন যখন হবে, সেই দিন কোনো আলো থাকবে না, কোনো ছায়াই থাকবে না। যেই দিন, সেই দিনে মানুষরাই নিজের গ্রামে সূর্য অতি যখন নিকটের মধ্যে হয়ে যাবে, মানুষ নিজের গ্রামে সেই দিন সাঁতার কাটবে। আল্লাহর নবী বলেন যেই দিন নিজের গ্রামে মানুষ সাঁতার কাটবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাঁচের মানুষরে সুন্দর করে দাওয়াত দিয়ে বলবেন তোমরাই আমার মেহমান, আজকে তোমরা আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার মেহমান, তোমরা আজকে আসো। ওখানে আপনার তোমরা আমার মেহমান, তোমরা আসো। সুবহানাল্লাহ বলতে না? কয় দল মানুষ? আরো জোরে বলুন, কয় দল? কোন দিন? এদিন দিনটা কঠিন না বড় সহজ? কিয়ামতের দিন তো শুনি আমরা শুধুমাত্র কিয়ামত কিয়ামত, বুঝলে দেখলে না মাপ পাওয়া যাইত কিয়ামত। জোরে বলো ঠিক না বেটি? শুধুমাত্র তার একটা বর্ণনা দেই আপনাদের সামনে। কিয়ামতের শুধুমাত্র একটা হল, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের সময় সাহাবায়ে কেরামদের সামনে বলতেন, কাল কিয়ামতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। এক শ্রেণীর জালিম ছিলেন, তারাই প্রশ্ন করে বলেন, মুহাম্মদ তুই বলেন প্রতিদিন কাল কিয়ামত হবে, কিন্তু কিয়ামত তো আর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হবে ওই ধরনের প্রশ্নই যখন করা হবে, আমি আল্লাহ প্রশ্ন সহ আনসার আপনার কাছে দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার
وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যেই দিন কিয়ামত আমি কায়েম করে দেব সেই দিনের ভয়াবহতা আপনি শুনেন। কষ্ট নেই রে ভাই, কষ্ট নেই, তাই থাকি নি 1 ঘন্টা পরে সব ছুটি। কি মজা লাগছে আপনার একজনের লাগে, 9 জনের কষ্ট। ফাইজা বারিকাল বাসার, যেই দিন আপনার বাইরে শোনো, ফাইজা বারিকাল বাসার, যেদিন চন্দ্রের জায়গায় চন্দ্রই থাকবে কিন্তু তার কোনো আলো থাকবে না। লাইট আছে জায়গা নেই, সুইচ দিবেন লাইট জ্বলবে না, তার মানে ফিউজ হয়ে গেছে বাল্ব। ওটাই তো, লাইট জায়গায় লাগানি আছে কিন্তু সুইচ দিলে আলো নেই, তার মানে কি হয়ে গেছে? ফিউজ হয়ে গেছে, আলো বিহীন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন চন্দ্রের জায়গায় চন্দ্র থাকবে, ভাই জোড়হাত করে বলি কথাটারে মনোযোগ দিয়ে শোনেন, চন্দ্রের জায়গায় চন্দ্রই থাকবে, সূর্যের জায়গায় সূর্য থাকবে। সূর্যের আলো নেই, চন্দ্রের কোনো যেই দিন সেই দিন কোনো আলো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজমিআশ শামসু ওয়াল কামার, আমি আল্লাহ যেই দিন চন্দ্র এবং সূর্যরে একত্রিত করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন কঠিন দিন হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন জমিনে কম্পন জারি হয়ে যাবে, জমিন দৌড় আরম্ভ করবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর ওই জমিনের মধ্যে যা কিছু রয়েছে ওই জমিন থেকে যখন সেই দিন বাইরে শুরু হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে, আহারে কি হলো, সুন্দর পৃথিবীটা কি হলো আজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলেন, সেই দিন আসমান খুলে যাবে, আর আসমানের নক্ষত্র তারকা যেগুলো রয়েছে সেই দিন তারকা ছুটে ছুটে জমিনে পড়া শুরু হয়ে যাবে। কঠিন দিন। একদিকে গোটা বিশ্ব অন্ধকার হয়ে গেল, একদিকে জমি দৌড় আরম্ভ করে দিল, আর একদিকে তারকা ছুটে পড়া আরম্ভ হয়ে গেল, অন্যদিকে দেখবেন পাহাড় এর মতো উড়াউড়ি শুরু করে দিল। এই সিচুয়েশনের অবস্থা দেখার সঙ্গে সঙ্গে মানুষ বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেই দিন মানুষ বলবে, চলো আমরা বাগিয়ে যাই, বাগার রাস্তা আছে তো? বাগতে পারা, বাগা যাইব, একটু জোরে বলেন, বাগা যাইব? চলো না, ওইদিকে গিয়ে বটর রাস্তা এটা বন্ধ হয়ে গেছে, আমরা এই দিয়ে সালচাপড়া হয়ে বাড়ি যাই, যাইব? বাড়ি রাস্তা আছে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, যখন মানুষ কথা বলবে, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, যখন মানুষ বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। কাল্লা লা ওয়াজার, আল্লাহ ধমক দিয়ে বলবেন, অসম্ভব, কখনো সম্ভব হবে না। গোলাম যা করেছো ওই সব আমল নিয়ে আজকে তুমি তোমার রবের সামনে হাজিরি দিতে লাগবে। আল্লাহু আকবার। কার সামনে হাজিরি দিতে লাগবে? সেই দিন আমরা যা করেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, ও আমার গোলাম, ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা তুমি এবার পড়ো চাই রে গোলাম। ভাই সাহেব, লং টাইম ওয়াজের প্রয়োজন নাই, যদি আধা ঘন্টাও শান্তি মনে সুন্দর করে শুনেন, আমল করেন, যথেষ্ট। কথা ঠিক না বেটা? আমার আল্লাহ বলবেন, গোলাম ইকরা, ইকরা কিতাবাক, এই নাও তোমার জীবনে যা করেছিল সব এখানে লিপিবদ্ধ আছে, এই নাও, নাও পড়ো, পড়ো গোলাম। কাদেরকে বলা হবে? সবাই, এই নাও পড়ো। আল্লাহ হাতের মধ্যে দিয়ে বলবেন, ইকরা, ইকরা
পড়তো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম এই যে তোমারে দেবো সে আমলনামা আল্লাহ বলেন লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, আমি যেই আমলনামা তোমার হাতে তুলে দিলাম ওই আমলনামায় গোলাম তোমার ছোট এবং বড়ই কোনো কিছুই থাকবে না, ছাড়া সব ওই জায়গায় গোলাম তোমার লিখিবদ্ধ রয়েছে। আল্লাহু আকবার। সব তোমার লিখিবদ্ধ এই জায়গায় রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আস্ত্রা নিয়ে এখনো হ্যাঁ কোন জায়গা থেকে নদী পার হয়ে। আল্লাহু আকবার। ওই যে আগে বলেছিলাম কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। হ্যাঁ বয়ার ব্যবস্থা দিন, একটু সুন্দর করে ব্যবস্থা, ভালো ব্যবস্থা দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমার জীবনের আমলনামার ডায়েরি দিলাম, ওই ডায়েরি যেগুলা রয়েছে আলহামদুলিল্লাহ ওখানে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গোলাম তোমার আমলনামার ডায়েরি যেটা দিলাম ওই আমলনামার ডায়েরিতে কোনো কিছুই তোমার জীবনের সার নাই, সবটুকু ওই জায়গায় তোমার জমা আছে গোলাম, সব ওই জায়গায় নেও আমলনামার ডায়েরি। ইকরা কিতাবাক, শুনুন একটু এই নাও ইকরা কিতাবাক। যে জায়গায় যাই প্রায় জায়গাত বাইসাব পাই আলহামদুলিল্লাহ। তার মানে একটা শুভনীয় লক্ষণ বোঝা যায়। জোরে বলো ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? যারে আল্লাহ পছন্দ করে তারে আল্লাহ মানুষের কাছে প্রিয় করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক গোলাম জীবনে যা করেছিলেন 60 বছরের জীবনের আমলনামার ডায়েরি আমি আল্লাহ দিলাম, ওই নাও গোলাম তোমার আমলনামার ডায়েরিটা পড়ো 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 পড়ো। শুনরা সেই দিন নিজের আমলনামা ওয়াজের মজলিসে বসে আছি এটাও লেখা আছে কিনা? আরো জোরে বলেন লেখা আছে কিনা? আর রাত্রে হ্যাঁ রাত্রে ইয়ারফোনের মাধ্যমে কথা বলেছিলাম আমি আর বান্ধবী ছাড়া কেউ জানে না, এটাও আছে কিনা? এর জোরে বলো আছে কিনা? এই নাও ইকরা কিতাবাক গোলাম এই আমলনামার ডায়েরি পড়ো। আমরা পড়বো হাতে। মাশাআল্লাহ 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 ভালো তো মাশাআল্লাহ। হেডলাইন লেখা থাকবে নেক। কি লেখা থাকবে? উদাহরণস্বরূপ হেডলাইন একদম প্রথম পৃষ্ঠায় লেখা থাকবে চ্যাপ্টারের প্রথমে নেক, তার মানে এর পিছনে যা লেখা আছে সব ভালো কাজ। পড়বে আর মুস্কি আসি দিয়ে হুজুর ওয়াজের মজলিসে বসেছিলাম বা এটাও আছে, একবার সুবহানাল্লাহ বলেছিলাম তাও লেখা আছে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আল্লাহু আকবার বলেছিলাম তাও তো দেখি লেখা। মারহাবা। খুশি না বেজান? আর যারা বলো খুশি না বেজান? এখন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে তোমার প্রথম পেজ শেষ, এবার গোলাম লাই লাই সেকেন্ড পেজটা তুমি বাহির করো। এবার 2 নম্বর পৃষ্ঠা আমরা বাহির করব। ওই জায়গায় লেখা দেখবো বদ মানে সব বুড়াই বন্দা এবার হাতে নিবে আর তেমনি বলবে আল্লাহ আর পড়তে চাই না। বন্দা আর পড়তে চাইবে না একদম এটা টাল বাহানা যেমন আর তার ইচ্ছা নাই। আল্লাহ বলবেন কেন বলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষরাই বলবে ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। ক্বালু সেই দিন বলবে আহারে সব বুঝি বরবাদ হয়ে গেছে, আমার ওইটাই আমার জিন্নানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, একদল মানুষ সেই দিন আমলনামা দেওয়া হবে। আমলনামা মানুষের ডান হাতের মধ্যে। এটা আমার ডান হাতে দিয়ে দেন তো আপনি। একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামার ডায়েরিটা এক শ্রেণীর মানুষের হাতে দিয়ে দিবেন, ডান হাতে। কার কোন হাতে? আরো যারা বলেন কোন হাতে? আরো যারা কোন হাতে? ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওই মানুষটার হিসাব নিকাশ খুব আসান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনই যখন দোয়া করতেন এশার নামাজের পরে, মাগরিবের পরে, ফজরের নামাজের পরে, আল্লাহর হাবিব হাত তুলে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। জোরে বলেন আল্লাহুম্মা, আর জোরে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী ওই দোয়া পড়তেন। মা আয়েশা নবীজির কদম মোবারকে আরজ করলেন, ওগো আল্লাহর নবী এই দোয়া পড়েন তার কারণ কি? আল্লাহর নবী বলেন এই দোয়া বেশি বেশি করে পড়ার কারণে আমার আল্লাহ যেন আমার গোটা উম্মতের হিসাবটারে আসান করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা উম্মতের হিসাব যেন আসান করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, যেই দিন আমরা হবে পেরেশান, যেই দিন কোনো অস্তিত্বই থাকবে না, সব পেরেশান হয়ে যাব, সেই দিন বাবা তার সন্তানকে ডাক দিয়া বলবে সন্তান জমিনের সম্পদ দিয়ে এসেছিলাম, ঘর দিয়ে এসেছিলাম, বাড়ি দিয়ে এসেছিলাম, এমন সম্পদের মালিক করে দিয়ে এসেছিলাম, সন্তান তোর জন্য মার্কেটে বিটা রাখলাম, গাড়ি রাখলাম, বাড়ি রাখলাম, জমি কিনলাম, ব্যাংক ব্যালেন্স জমায়েত করে রাখলাম। ও আমার সন্তান এবার তুই বল আমার একটু সাহায্য কর। সন্তান বাবার দিকে ডাক দিয়া বলবে একটু সাহায্য কর। সেই দিন সন্তান বলবে আমার আব্বাই বলে কেউ ছিলেন না, কে তুমি আমাকে ডিস্টার্ব দিচ্ছ? আমার আব্বাই তো নাই, কে তুমি আমার ডিস্টার্ব দাও? আমাকে এমন ডিস্টার্ব কেন দাও তুমি? কে? বুঝলেন? সাপ কথা বুঝে যায় না, কোনো অসুবিধা হয়? যেদিন আপনি আপনার সন্তানের ডাক দিয়ে বলবেন আমাকে একটু সাহায্য কর, বাবা আমি সংকটের মধ্যে পড়ে গেলাম, এটা তো আখিরাতের কথা বলছি, দুনিয়ার বাস্তব চিত্রটা যদি সামনে তুলে ধরি বুঝে নেবেন আপনারা। বাজান এমন কোন মানুষ এই জমিনের মধ্যে আসেন নেই মজলিসে আপনারা, মানুষ যখন মারা যায় তার কিনারায় আপনারা বসে আসলেন, এমন কোন মানুষ আছেননি কেন? যে আপনার প্রতিবেশীর মধ্যে একজন মানুষ মারা যায়, আর বা আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির থেকে কেউ মারা যায়, আর আপনি তার কিনারায় বসা অবস্থায়, এলা কোনো মানুষ এখানে আসেননি? আপনারা আসেন? আপনি ফলো করে দেখবেন, আপনার পিছন দিকে ফলো করেন, যখন মানুষটা মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন মানুষের চোখ থেকে সামান্য পানি আস্তে আস্তে এক ফোঁটা দুই ফোঁটা বাইর হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এটা আওয়াজ দিয়ে বলো ঠিক না বে ঠিক? ওই সময় তার কিনারায় তার ছেলে, তার মেয়ে, তার বন্ধু বান্ধব, তার প্রতিবেশী, বাবায় সন্তানে তার বাবার হাত দিয়ে আব্বা আব্বা বলে চিৎকার করতেছে, তার মেয়েটায় তার কিনারায় বসে আব্বা আব্বা বলে এবার চিৎকার দিছে, আসেনি না নাই? সব তার কিনারায় যখন মরণের যন্ত্রণায় বুকুতি মানুষের চাপ যখন মারে, মানুষটা দুর্বল হয়ে যায়, ওই সময় মানুষে আওয়াজ দিয়ে বলে আমার সন্তান, আমার আরো কষ্ট সহ্য করা যার না, সম্ভব নয়, ইমাম সাহেবের কাছে যাও, একটু জল ফোড়া তেল ফোড়া নিয়ে আসো তোরে বাবা। বাবা ডাক্তারের কাছে চলে যাও, একটু ইঞ্জেকশন দিলে বোধহয় আরাম মিলতে পারে। সন্তানের দিকে বারবার বারবার যখন ডাক দিয়ে জানায়, ওই বাবা তার সন্তান যে ডাকে, কিন্তু সন্তান বাবার ডাকের কোনো জবাব আর জোরে বলে দে নিরাশ। এখান থেকে যখন নিরাশ, তখন তার ভাইয়ের দিকে বলে ভাই তুই তো আমার ছোট ভাই, আমি যে তোর জন্য অনেক কিছু করছি, অমুকের সঙ্গে মায়ের করছি, তোর তুই একটু সাহায্য করিস না, আমার আর সহ্য। ভাইয়ের দিকে যখন ডাকে, ভাইও যখন কোনো ডাক শোনে না, এবার তার জীবন সঙ্গিনী যিনি তার স্ত্রী ডাক দেয়া বলে স্ত্রী রে অনেক কিছু করলাম, সম্পদ বাড়ি গাড়ি সব তোর জন্য, তো ব্যাংকে তোর নামে তোর অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা জমা রাখলাম, তুই তোর টাকার প্রয়োজন হবে না, আমার ওই ড্রয়ার টান দিলে এখানে বান্ডিল আছে, আমার টাকাটা দিয়ে তুই আমার একটু সাহায্য কর। স্ত্রীও যখন কোনো ডাকার জবাব শোনে না, যখন ছেলের কাছ থেকে মানুষটা নিরাশ হয়ে যায়, ভাইয়ের কাছ থেকে যখন মানুষটা নিরাশ হয়ে যায়, স্ত্রীর কাছ থেকে যখন মানুষটা নিরাশ হয়ে যায়, অটোমেটিক মানুষের চোখ থেকে দুই এক ফোঁটা পানি বাইরে হয়ে যায়। ওয়াজান্না আন্নাহুল ফিরাক,
অটোমেটিক এইটা জমিনের চিত্র হলো। তেমনি আখিরাতের মধ্যে বাবা তার সন্তান ডাক দিবে, সন্তান বাবারে ডাক দেয়া বলবে হেল্প মি, বাবা তুই আমাকে একটু হেল্প কর। সন্তান বারবার ডাকবে বাবারে, বাবা সাহায্য করো। বাবা বলবে কে তুমি আমাকে ডাকতেছ? আমার বাবা বলে, সন্তান বলে কিছুই তো ছিল না, কেউ তো ছিল না, কেন আমাকে ডিস্টার্ব দেও? তুমি কে? তুমি আমারে ডিস্টার্ব দেও কেন? আমারে তুমি ডাকো, বারবার ডিস্টার্ব দিবে না কেন? তুমি আমাকে ডিস্টার্ব দাও। সুতরাং বাবা জান, ভাই জান, লম্বা ওয়াজের প্রয়োজন নয়। ওই সমাজটা সংশোধন হয়ে আমরা যদি আল্লাহর দিকে রুজু হয়ে যাই, বিশ্বের কোনো মানুষের শক্তি হবে না মুসলমানের দাড়িতে হাত দিয়ে টানাটানি করা। পারবে? আর যারা বলো পারবে, কোন মানুষের দ্বারা সম্ভব হবে না। আমার আল্লাহ তো বলে দিলেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে উচ্চ আসনে আসীন, উচ্চ জায়গায় রাখলাম। যাও, উচ্চ জায়গায় রাখলাম। আমি তোমার চেহারার মালিক, ক্ষমতার মালিক। এবার চেয়ার গেল নিচের। আমার আপনারা রাগ করবেন না, আমি কোন পলিটিশিয়ানের পক্ষে নয়। আমি আমার কোরআন আর আমার হাদিস নিয়ে আলোচনা করতেছি। বাজান শুনেন কেমন পরিস্থিতিতে আমরাই আছি। বর্তমান এমন একটা অবস্থায় আছি যেটা বললেই আপনারা বুঝবেন। আপনার মসজিদ আর মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা, ওই সব চলে যাবার আশঙ্কা আছে। আসেনি না নাই? জোরে বলো আসেনি নাই? বুঝলাই হুজগো? মাদ্রাসার জায়গা যে জায়গায় দেওয়া হলো ওই বোর্ডের নাম অকফ বোর্ড। কোন বোর্ড? কথা হয় না। ওয়াকফ বোর্ড। কোন বোর্ড? আর মাত্র আর জানে না সব। কোন বোর্ড? আপনার মসজিদের জায়গা আপনার নয়, মাদ্রাসার জায়গা আপনার নয়। অবাদান খুব মনোযোগ দিয়ে শুনেন। ওই সব দেওয়া হলো যে জায়গায়, ওই জায়গাটার নাম হলো ওয়াকফ বোর্ড। কোন জায়গায় দেওয়া হলো? আপনারা জানেন মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, মাকাবির কবরস্থানের জায়গা, ঈদগাহের জায়গা, খানকার জায়গা, ওই সব জায়গায় চলে যাবে। যদি সংসদে যেমন পাশ হয়ে গেল, রাজ্যসভায় যদি পাশ হয়ে যায়, অস্তিত্বই মিটানো হয়ে যাবে রে ভাই, সব শেষ। আমি বলবো কি রাজ্যসভা আর কি সংসদ ভবন? আল্লাহর কসম করে বলি, যদি বিশ্বের প্রতিটা ঘরে মুসল্লার মধ্যে যদি যুবকরা তাহাজ্জুদে বসেন আর 2টা রাকাত তাহাজ্জুদ পড়ে যদি রবের দরবারে চায়, 1 মাস চাইবেন আল্লাহ জালিমের পতন করে ফিরাউনের মতো ব্যক্তির আল্লাহ নীল দরিয়ায় ডুবাইয়া মারছে কিনা? একটু সচেতন হও না। এখন লম্বা লম্বা ইউসুফ জুলেখার কাহিনী দিয়ে ওয়াজ শোনা, একটু পরিবর্তন আনো, একটু একটু শক্তি আনো। ইমানি দুর্বল হয়ে গেছে মুসলমানের। ইমানি কওয়াত, ইমানি শক্তি আনো। ইমানি শক্তি আনলেই, ইমানের জায়গায় চলে গেলে আল্লাহর কসম করে বলি, বিশ্বের কোন শক্তি জাতির সামনে মাথা উঁচু করা সম্ভব হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তাকওয়া আনতে হয় ইমানি। আল্লাহ তো ওয়াদা দিলেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঈমান হও। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তাকামা ইস্তাকিমু, ইস্তিকামাত স্থির হও, মজবুত হও। আপনার জায়গায় আপনি অটল থাকার নাম হলো ইস্তিকামাত। সুবহানাল্লাহ বলেন না? ইস্তাকামু, এখানে স্টিল যদি হয়ে যাও, মজবুত যদি হয়ে যাও, আমার আল্লাহই বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রহমতের ফেরেশতা নাযিল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ? রহমতের ফেরেশতা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের কোনো ডর নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আমার আল্লাহ বলেন হাবিব, ওই সব মানুষকে আপনি জান্নাতের ওয়াদা দিয়ে দাও, যে জান্নাতের, আর ওই সব জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও যে জান্নাতের আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? সুতরাং আপনার কাছে 2টা হাত জোড় করে আমি বলতে চাই, 5 ওয়াক্তের নামাজ পড়বা? পড়বা তো? একটু সাহস আনেন না, সামনে সিজন আছে তো, সামনে সিজন আছে না নাই? কথা বলেন আছে না নাই?
দেখবেন একদম তারাবির সময় মসজিদের জায়গা নাই। ভাই ঠিক না কথাটা? ভাই সাহেব ঠিক আছে? তারাবির সময় মসজিদে জায়গা নাই। রমজান গেল, ঈদগাহে গিয়ে বললো নামাজ তোমাকে দিলাম তালাক, আগামী রমজান আসলে হবে আবার সাক্ষাৎ। জোরে বলো ঠিক না বেটি? আরো জোরে বলো ঠিক না বেটি? শুনুন, আল্লাহকে ওয়াস্তে মুসলমান আক্ষেপ লাগে কোন জায়গায় যাওয়ার বাদে জায়গা ওয়াজ হুজুর একটু নামাজের বিষয়ে তোরা কথা বলেন তো। যে জাতির কাছে আজকে নামাজ আজকে ফরজ হয়েছে, তো নামাজ এক হাত মাস আগে ফরজ হয়েছে, তো 2025-এর প্রথমে না 24-এর প্রথমে? জি হ্যাঁ, নামাজ যে জাতির কাছে কত হাজার বছর আগে নামাজ ফরজ, ওই জাতির কাছে আজকের দিন পর্যন্ত একদম নামাজের ওয়াজ করতে লাগে। আর কোনটা বাকি আছে? কথা কথা কই না? এটা তো ইসলামের প্রাথমিক যুগে এলান হয়ে গেছে, শেষ। কথা বলো ঠিক না বেটি? সুতরাং আমি না, আমার ভাইও আমার ডাইন পাশে বসা অবস্থায়, সুতরাং আমি আপনাদের খেজমতে এটা অনুরোধ রাখি, আপনারা রাখবানি আমার অনুরোধটা? আর যদি রাখবানি অনুরোধ, না রাখবা না? খারা খারা রাখবা, একটু হাত তুলুন না। রাখবা? রাখবা নি? প্রত্যেক অনুরোধ রাখবা নি? রাখবা। যাওয়ার সময় একটু নিবা তো? কথা কই না? যাওয়ার সময় সঙ্গে যখন কবর যাইবা, যাওয়ার সময় ফালং একটা নিবা। জি তে ডানলব? জি না, পাঞ্জাবি কি গুড় ফকেটও আছে নি? পাঞ্জাবি, পাঞ্জাবির ফকেট আছে নি? ফকেটও না, কোনো কিছু নাই। সঙ্গে থাকবে আমল। কি থাকবে? তিনটা। ইনকে একটু আচ্ছা কমিনা হয়ে গেছে, একটু রুজি করিলাই। আর ইলা রাস্তা আছেন ভাই, নামাজ নামাজ পড়ে একটু জমাইলাই, কবর কিছু দিন আছি তো, হাসরও যাওয়ার আগে আগে একটু আমল করিলে পারবা? এটা লাইন আছে তো? লাইন নাই, শুধু একটাই আছে, আপনার যদি ভালো আওলাদ রেখে যান, ওই আওলাদ আপনার জন্য সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন না? আর আরেকটা হলো, যদি আপনি ভালো কোনো জায়গায় দান খয়রাত করিয়ে যান, তখন ওই দান খয়রাতের সওয়াব কন্টিনিউ আপনার কবরে পৌঁছবে। পৌঁছবেনি না? না আরো জোরে পৌঁছবেনি না? না সদকায়ে জারিয়া। আপনারা জানেন, আমি লম্বা নাই এখানে, আমার ভাই যারা আপনারা ইমাম সাহেব বুঝেন, আপনার আমার মুজিবুর ভাই আপনার ইমাম সাহেব নেই? কই ও ইমাম সাহেব নেই? কোনজন? সভাপতি ভাই ইমাম সাহেব, আর ও ইমাম সাহেব, ও তো দুই ইমাম। আর আপনি? ও মহল্লা। আমার মুজিবুর ভাই হয়তো আপনারা মহল্লা, কিন্তু আজকের এখানে ওয়াজের লগর সম্পর্ক নাই, বহুত আগর। এটা আমরা এক লগর, বুঝলেন? এতে দেখুন কিছু মানুষ, কিছু বয়স্ক মুখা দেখা যায়, তো বুঝবা এখানে আমিও এখানে এখানে ইলা নাই, কিছু আছে বয়স। সুতরাং পরিচয় সম্পর্ক আগর। বাগাত অনেক সম্পর্ক, কুটুম আছেন না নাই আপনারা এলাকার? বাগা বাজার আসেনি না নাই? আসেন। আমারও পূর্বপুরুষ ও তো চাইটর, আলহামদুলিল্লাহ। সুতরাং বেজারাইবেন আপনারা। এখানে একটা মসজিদ আছে, মসজিদ আছে না ভাই? মসজিদ আছে না? আছে। এই মসজিদও গত বছর আপনারা এখান থেকে মসজিদের জায়গার ব্যবস্থা দিচ্ছেন, দিসলানি? জায়গাটা গাঙ্গে বাঙ্গে নেরিটা ওলানি ওলানি বাঙ্গার আশঙ্কা ধরে নিয়েছে ওরা। তখন আমি আপনারা কাছে চাইছিলাম, আপনারা মসজিদের জায়গার ব্যবস্থা দিয়েছেন। জায়গা কতক্ষণ কেনা হয়েছে ভাই? 7 কত টাকা? 3 লক্ষ টাকার জায়গা কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আর যারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? ভাই সাহেব, ও সম্পদ, ও টাকা পয়সা, ও সব আপনারা পাইবা, আমরা পাইব, যা দিয়ে যাইব। তবে এই বছর আমার কাছে আসলো, আমি একটা রাখছি যে এই বছর জায়গাটার মাটি দিয়ে একটু যদি আমরা ফিল আপ করিলাই, তে আপনারা অসুবিধা হইব না কোনো কিছু। জি এই বছর জায়গাটা যদি সমান করিলাই, অনেক টাকা, অনেক মাটি লাগবেই না? না অনেক মাটিরও প্রয়োজন আছে। ও যাইতরা নি আপনারা? অত সময় ঠিক আসলো, আর তুমি সান্দার মাথাইছে, তুমি বিদায় নিলে ভাই, যাইবা না? যাইবা না? আপনারা কাছে একটা এলান দেই, আপনারা ও শিলচর যাওয়া আছেন? শিলচর যাইতো, রামনগর সিন আছে তো, আপনারা ডুকতেই দেখবা, এসপিডির একটু ডুকতে দেবা, তোর ডাইন সাইডে একটা ডনবক্স একটা স্কুল আছে। এটা কই আর সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া নেই না, রাজ্য সরকারের দেওয়া, কোনো সরকারও না। এটা 5-8 মিশনারি স্কুল যেগুলো আছে। আপনার সেন্ট মেরি একটা আছে তো মাটিজুরি, আছে না? নাই? এটা সব মিশনারি স্কুল।
এটা পাবলিক ডোনেশন। দেখ আপনারা দেখবা এই স্কুল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরো উন্নত মান কথা কই না। আমি ধর্মনগর জিজ্ঞাসা করছিলাম এক মাজুসে, বলে এটা ওই সব ইনকাম অফ সোর্স আপনারা কোনটা? তখন তারা কইছে এটা আমরা হিন্দিতে এলে আপনারা এবং আমরা যেমন পাবলিক ডোনেশনের উপরে নির্ভর, তবে আপনার চাওয়ায় আর আমরা চাওয়া একটু বেশ কমাস, আপনারা একটু মেহরবানি করে সাহায্য করেন। ওলা আমরা চাইতো, তা বলে আপনি 2 লক্ষ, আপনি 3 লক্ষ, আপনি 5 লক্ষ, আপনি 10 লক্ষ, আপনি 1 কোটি দিতে হবে। যার ফলে দেখবা খ্রিস্টান ধর্মর সব একটু আধুনিকতার সহিত অ্যাডভান্স হয়। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আর আমরা একটু দুর্বল। অনেক মানুষ আছে কিন্তু দেবার শক্তি নাই। ইলাও আসেনি না নাই? আরো জোরে বলে আসেনি না নাই? আছে। তবে কথাটারে মনে রাখবা, ওটা আমার বাবাই আমার জন্য বাড়ি কিনলা, জমি কিনলা, সম্পদ কিনলা, সব আজকে তো বাবা নাই। আসেন তো ইলে অনেক অনেক মানুষ এরকম আসেন তো। আপনার মা আর আপনার বাবার, যার মা আছেন হায়াত বাড়তো, বাবা আছেন হায়াত বাড়তো। যার মা নাই বাবা নাই, আল্লাহ কবর ডে মনওয়ার মোশাররফ করে দিত ইসালে সব হিসাবে। আপনি মসজিদের জন্য আমি প্রথমে একজন মানুষ চাই, এই মজলিসটাকে লাই লাই দিবা আপনি। আমি লম্বা ঘুরাই ফিসে না সোজা চাইছি, আপনি 5,000 টাকা দিবে একজন মানুষ, লাই লাই দিবে ইনশাল্লাহ। 5,000 টাকা মসজিদের মাটি এখানে হয়তো মাস্টার সাহেব 2 জন আছেন আপনার মহল্লাত, যদিও আমি নাম জানি না, তবে মাস্টার সাহেব এমপ্লয়ি 2 জন আছেন না নাই? কথা কই না? মাস্টার সাহেব আছেন না নাই? এই মাস্টার সাহেবের ওয়াইফ হতো মাস্টার, মাস্টার সাহেবের ওয়াইফ হতো মাস্টার। হ্যাঁ আসেন নিলা মানুষ, কথা কই না কেন? আসেননি তো 1 জন মানুষ কেন আসেননি আপনারা? আমার মাস্টার সাহেব নাইনি কেন? হিলাল সাহেব নাই, 1 জন কেন আসেননি আপনারা? 5,000 টাকা দিবেন। মাটি মসজিদের মাটি ফরতো 5,000 টাকা দেনাওয়ালা 1 জন মানুষ আসেননি কেন? যদি জবর হয় মার হাবা মার হাবা মার হাবা। ভাই সাহেব আলহামদুলিল্লাহ। ভাই সাহেব নাম লিখুন, ইমাম সাহেব নাম, আপনার নাম? হোসেন ভাই। মা বাবা আছেন আপনার? আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আল্লাহ আমার হোসেন ভাই 1 নম্বরে 5,000 টাকা তোমার ঘরে যে সাহায্য দিল আল্লাহ, মাও নাই বাবা নাই জমিন আল্লাহ, আল্লাহ মা কবরের মধ্যে তাকিয়া কথাটারে খুব আজকে জাদুমণির পেটের মধ্যে রাখলাম, বলে আজকে সাদাকা করি আমার জন্য মাগফিরাতের দোয়া চাই। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দায় অনেক পরিশ্রম করে লালন পালন করে আওলাদ রাখিয়ে দেওয়ায়, আজকে তোমার বান্দা কবরে তাকিয়া ওই কথাটারে আল্লাহ বয়ান হোক। আমার আওলাদ জমিন রাখি আমার কারণে আজকে আমার আওলাদে সদকা করিয়া দোয়া চাইছ। মেহেরবানি করে রব্বুল আলামিন আমার এই ভাইজানের মার বাবার কবর দে আপনি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেও, আমিন। 2 নম্বর কুঞ্জন বাইসাব থাকি থালা উড়া আছে, যার ফলে আমার পরে বাইসাবে একটু আলোচনা করবার, বাইসাব সহ দোয়া করবো ইনশাআল্লাহ। তো 2 নম্বর কুঞ্জন আসেনি কেন? মাত্র 5,000। আলহামদুলিল্লাহ। আপনার নাম? মা বাবা আছেন?